ইরান একমাত্র জাতি। গতকাল ইরানের সব মসজিদে লাল নিশান উড়িয়ে দিয়েছে, লাল নিশান। আরে ভাই, মুসলমান হইলে এরকম হওয়া দরকার। এবং ইরান ঘোষণা করেছে, ইরানের জাতীয় ন্যাশনাল গার্ডের প্রধান, এই লোকটা মুসলিম দুনিয়ার জন্য একটা নিয়ামত ছিল। এই লোকটা এমন ভাবে মধ্যপ্রাচ্যে এমন ভাবে হ্যান্ডেলিং করেছে, কন্ট্রোলিং করেছে, যুদ্ধনীতি করেছে, তা না হলে লেবানন, ফিলিস্তিন এগুলো অনেক আগে শেষ হয়ে যেত, অনেক আগে শেষ হয়ে যেত। কিন্তু লোকটা এত রণকুশলী ছিল। আজকে ইয়ামন আমেরিকা দখল করার জন্য গেছিল, সৌদি আরব লগে লগে হ্যাঁ মিয়া ভাই যান, যান আপনি আমার মিয়া ভাই। দুবাইয়ে আপনি যান, আপনি আমার মিয়া ভাই। ইসরায়েলে আপনারা আমার বাবা দি গ্রেট। সুতরাং এদেরকে দখল করেন। ইরান এটা দখল করতে দেয় নাই। আজকে এত বছর গেছে, আমেরিকার দাঁতও ভেঙে গেছে, সৌদি আরব দুবাই এলাকাও দাঁত ভেঙে গেছে। ইরানে হাউসি বিদ্রোহী, ইরানপন্থী মিলিশিয়ারা এমন ভাবে জাগা মতো কোপ দেয়, জাগা চিনেন, জাগা মতো কোপ। একমাত্র কারণ ইরান, যার জন্য সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে ইরানের এই সেনাপতি যতদিন জীবিত থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে আমরা সৌদি আরবও দখল করতে পারবো না, ইয়ামনও পারবো না, ইরাকও পারবো না। সুতরাং এই লোকটাকে আগে মারা দরকার। লোকটা শহীদ হয়ে গেছে, লাশও খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু ইরান সব মসজিদে লাল পতাকা, মসজিদের গম্বুজে উঠিয়ে দিয়ে তারা বলছে আমরা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছি। আমেরিকা এবং বাতিলের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ ঘোষণা করলাম। ট্রাম্পের কল্লা এটা কেটে কেউ যদি ইরানে এনে দিতে পারে, তাকে 80 বিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে।